নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আপনাদেরকে আবার শোনাব শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। গতকাল আপনারা শুনেছেন শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের জীবনের নানান দুঃখ, কষ্ট, ভালো লাগা, তার নানান অভিব্যক্তির কথা। লোভ লালসাহীন মায়ের জীবন, মায়ের সমগ্র জীবনটাই তপস্যা। কিন্তু তিনি তো এসেছেন একদম সাধারণ রমণী রূপে। অতি সাধারণ দরিদ্র ঘরে জন্ম নিয়েছিলেন এবং বিবাহও হয়েছিল অতি সাধারণ দরিদ্র পরিবারে। আমাদেরই মতন একজন হয়ে মা থেকেছেন সারা জীবন। তিনি যে রাজরাজেশ্বরী, তিনি যে স্বয়ং জগদ্ধাত্রী, সে কথা তিনি কখনো প্রকাশ করেননি। কেন করেননি? কারণ আমরা যাতে শিখতে পারি, আমরা যাতে নিজেদের জীবনটা কিভাবে আমরা চালনা করব জানতে পারি। শ্রী শ্রী মায়ের শুধু বাণীগুলো তিনি বলেই কিন্তু থেমে থাকেননি। তিনি যে বলেছেন কখনো কারো দোষ দেখতে নেই, কারো মনে আঘাত দিতে নেই। এই যে কথাগুলি মায়ের, বা পৃথিবীর মতন সহ্য শক্তি চাই, এই কথাগুলি শুধু তিনি বলে থেমে থাকেননি। তিনি সেগুলো তার জীবনে প্রতিফলিত করে দেখিয়েছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে তিনি সেগুলো সহ্য করে দেখিয়েছেন যে জীবনে কিভাবে চলতে হয়। কেন করেছেন? সেটা শুধুমাত্র আমাদের দেখানোর জন্য যে জীবনটা এই রকমই হয়। সব সময়, সব পরিস্থিতিতে, সব জায়গায় মানিয়ে গুছিয়ে নিয়ে চলাই জীবন। আর তাই মা নিজে এই রকম পরিস্থিতিতে যখন তিনি বিপদে পড়ছেন তখন বিচলিত না হয়ে কিভাবে মানিয়ে নিচ্ছেন। আমরা কোনো দুঃখে, কষ্টে হতাশ হয়ে যাই, কার কাছে যাব বুঝতে পারি না, নানা রকমভাবে আমরা রিয়্যাক্ট করি। কিন্তু শ্রী শ্রী মা সারদা দেবী এই সমস্ত পরিস্থিতিতে কি করছেন আমরা সেগুলো শুনছি গত কয়েকদিন ধরে। আজকেও আমরা এরকম অনেক ঘটনা শুনব। পূজনীয় স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকিতেন তাহাকে হাড় ভাঙা পরিশ্রম করিতে হইত। কোনো দিন হয়তো সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সিদ্ধ করা চলিতেছে, অন্যদিন ঢেকিতে ধান ভানা হইতেছে। সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। দেখুন, যে মা স্বয়ং জগদ্ধাত্রী, তিনিই বলছেন কাজই লক্ষ্মী, এক মুহূর্তও কাজ ছেড়ে থাকা উচিত নয়। তাই তিনি সেই ছোট্ট সারুটি থেকে সমানে কাজ করে চলেছেন। যখন তার বয়স 5 বছর, যখন তার সেই বয়স নয় যে সে হাঁড়ি নামাবে, গরম জিনিসে হাত দেবে, তখন থেকে তিনি এরকম করে চলেছেন। মহারাজ লিখছেন, তাহার জননী যেমন বৃদ্ধ বয়সেও অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তাহার পার্শ্বে থাকিয়া প্রতি কার্যে সাহায্য করিতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রী শ্রী মাকে অসম্ভব পরিশ্রম করতে হয়। তাহার পা ফুলিয়া যাওয়ায় তিনি উহা দেখাইয়া বলিয়াছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। শ্রী শ্রী মা নিজে বলছেন এ কথা। সংসারে তিনি এত পরিশ্রম করতেন, তার নিজের যে পিতৃগৃহে ভাইদের সংসারে এত পরিশ্রম করতেন যে তিনি নিজেই এ কথা বলছেন। আর গিরিশবাবু কোনো এক সময় বলেছিলেন যে এরা মাথা কাটা তপস্যা করেছিল, সেজন্যই এরকম দিদি পেয়েছে। অর্থাৎ শ্রী শ্রী মায়ের সহোদরেরা অনেক তপস্যা করে তাঁর মতো ত্যাগশীলা দিদি পেয়েছিলেন। সত্যি অবাক হয়ে যাই যে মায়ের মতন তার ভাইদেরকে সবসময় আগড়েছেন শ্রী শ্রী মা সারদা দেবী। আর সংসারে সব সময় তিনি কর্ম করতেন। মা বলছেন, বারবারই একটা কথা বলছেন, মা কর্মই লক্ষ্মী, কাজ ছেড়ে থাকা উচিত নয়। কাজ করতে করতে কর্মের বন্ধন কেটে যায়।
অসাধারণ কথা। মায়ের এই টুকরো টুকরো কথাগুলো আমাদের মনে রাখা খুব জরুরি। আরেকটি ঘটনা, সম্পত্তির দখল নিয়ে শ্রী শ্রী মায়ের সহোদরদের মধ্যে যে বিরোধ হয়েছিল সে সম্পর্কে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, বস্তুত গৃহস্থ বাটিতে এইরূপ স্থলে যে প্রকার মনোমালিন্য ও গোলমাল হইয়া থাকে, বর্তমান ক্ষেত্রে তাহার বিন্দুমাত্র অল্পতা ছিল না। অর্থাৎ এরকম ক্ষেত্রে মা তো স্বয়ং জগদ্ধাত্রী, মা জগৎ জননী। মায়ের ক্ষেত্রেও যে ঘটনা অন্যদের ক্ষেত্রেও সেই একই ঘটনাই হয়। তাই মহারাজ বলছেন যে অন্য পরিবারে যেরকম মনোমালিন্য গোলমাল হয়, মায়ের পরিবারেও সেই রকমই হয়েছিল। তথাপি দেখা গেল যে শারদানন্দজি সব সময়ই সুমেরুবৎ অচল অটল রহিয়াছেন এবং তাহারই উপর নির্ভর করিয়া শ্রী শ্রী মাও এই সমস্তের ঊর্ধ্বে স্বমহিমায় প্রতিষ্ঠিত রহিয়াছেন। মা এরকম সময় স্বামী শারদানন্দজিকে চিঠি লিখে জানান যে তাকে যাওয়ার জন্য জয়রামবাটিতে, এবং পূজনীয় স্বামী শারদানন্দজি জয়রামবাটিতে যান। এই যে শুধুমাত্র মা নয়, মায়ের এই যে সন্তানরা, তাদেরও যে ধৈর্য সহ্য শক্তি অসীম অটল। তো সেই স্বামী শারদানন্দজি যান এবং তিনিও যেরকম অচল অটল থাকেন, শ্রী শ্রী মা এই শারদানন্দজির উপর নির্ভর করে তার নিজের মহিমায় প্রতিষ্ঠিত থাকেন। তিনি যে ধৈর্যশীলা ত্যাগী, সেই জায়গা থেকে তিনি কিন্তু এতটুকু নড়েন না। মায়ের এই স্থিতপ্রজ্ঞত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই শারদানন্দজি মায়ের এই স্থিতপ্রজ্ঞত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া তাই শারদানন্দজি একদিন বলিয়াছিলেন, আমাদের তো দেখছো পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই, কিন্তু মায়ের দেখো তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন, অথচ তিনি যেমন তেমনটিই আছেন, ধীর স্থির। দেখুন, এখানে আমরা কিন্তু এটা শিখলাম যে যে কোনো পরিস্থিতিতে, আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে, কিন্তু আমরা কি ধীর স্থির হয়ে সহ্য করতে পারি না। দাঙ্গা, মারামারি, কাটাকাটি, গালাগালি, কত কী করি একে অপরকে, আমরা এগুলো করি। তাই মা শেখাচ্ছেন যে কিভাবে এরকম পরিস্থিতিতে ধীর স্থির থাকতে হয়। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, একদিন কাশীর কয়েকজন স্ত্রীলোক আসিয়া দেখেন শ্রীমা রাধু ভূদেব প্রভৃতিকে লইয়া খুব ব্যস্ত, আবার গোলাপমাকে নিজ ছিন্ন পরিদেহ বস্ত্র একটু সেলাই করিয়া দিতে বলিতেছেন। অর্থাৎ নিজের তার ভাইপো ভাইজিদের নিয়ে ব্যস্ত এবং গোলাপমাকে বলছেন তার নিজের যে কাপড়টা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাকে সেলাই করে দিতে। এই মা কিন্তু অন্তরে তপস্বিনী, অন্তরে ত্যাগী। তার বাইরে দেখে কেউ বুঝতে পারবে না যে তার মধ্যে এতটুকু, তার মধ্যে ত্যাগ আছে এতটা। যেমন আমরা সংসারে আমাদের সন্তানদের প্রতি আমাদের মায়া মমতা ভালোবাসা থাকে, শ্রী শ্রী মায়েরও কিন্তু সেই রকম। শ্রী শ্রী মা রাধু দিদি ভূদেব প্রত্যেককে নিয়ে রয়েছেন, কিন্তু নির্লিপ্ত, তার মধ্যে কোনো রকম কোনো চাওয়া নেই, তাদেরকে যে মানুষ করছেন কোনো চাওয়া নেই। একদিন শ্রী শ্রী মায়ের ভাই কালীমামা বড়দা মহারাজকে বলেন, দেখো বড়দা, দিদির টাকাতে কোনো আসক্তি না থাকাতেই এত লোকে মানে। দিদি যদি সাধারণ লোকের মতো টাকাতে আসক্তি দেখাতেন তাহলে এ মান্য আজ হতো না। সত্যি তাই। শ্রী শ্রী মা সারদা দেবীর মধ্যে যদি এই ধৈর্য সহ্য, এই যে ত্যাগ, এই যে একটি ঘটনা আপনারা আগে আমাদের চ্যানেলে হয়তো শুনেছেন। একবার এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে 10,000 টাকা দিতে এলেন। ঠাকুর বললেন, এ টাকা তো আমার নেওয়া চলবে না, এ টাকা তো আমি নিতে পারি না। তো তখন তিনি মায়ের কাছে পাঠালেন। তো মায়ের কাছে পাঠালে মা বললেন, এ টাকা আমি নিতে পারবো না। কেন না? এই টাকা যদি আমি নিই, আমি তো ঠাকুরেরই কাজে লাগাবো।
এই যে মায়ের মধ্যেও আসক্তিহীনতা, এই আসক্তিহীনতার জন্যই কিন্তু আজও আমরা মাকে মানি। এই ধৈর্য সহ্য, মায়ের এই যে মায়ের দেখানো পথে আমরা চলে আমি নিজে কিন্তু উপকৃত হয়েছি, সত্যি কথা বলবো। আমি যত মায়ের বই পড়ছি, মায়ের কথা শুনছি, মায়ের কথা পড়ছি, তত না নিজের মধ্যে একটা অন্তরে একটা অন্যরকম ফিলিং হচ্ছে আমার। আমি অনুভব করছি যে নিজে গুটিয়ে যাচ্ছে নিজের অন্তরটা, যে আমি সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারছি, ধৈর্য একটু হলেও ধরতে পারছি, এগুলো হচ্ছে। সেই জন্যই আমাদের মায়ের এই জীবন পর্যালোচনা করতে হবে। মায়ের জীবনটাই মায়ের বাণী, মায়ের জীবনটাই শিক্ষণীয়। আমরা যদি বলি যে একটা শিক্ষণীয় বই চাই আমাদের, যেখান থেকে আমাদের নিজেদের চরিত্র গঠন করব, তো তার জন্য আমাদের মায়ের বই পড়তে হবে, মায়ের এই সমগ্র জীবনটা জানতে হবে। মায়ের এই সমগ্র জীবনই আমাদের কাছে একটা শিক্ষণীয় গ্রন্থ। তো সেজন্যই বলবো মায়ের জীবনী পড়ুন। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওং তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয়তু স্বামীজি মহারাজ।